এইসব ভিডিও ফটো দেখে, এই মনস্টারদের ভিডিও দেখে বা ফটো দেখে মনে হচ্ছে এদের মানে গোটা বিশ্বে নোংরা লোক নেই। আসসালামু আলাইকুম। এখন আমরা ফেসবুক খুললে বা ইউটিউব খুললে একটি জিনিস দেখতে পাচ্ছি যে জেফ্রি ইপস্টিন নামে একজন ব্যক্তি ছিল। কাহিনী খুব পুরনো। প্রথমে আপনারা এই ভিডিওগুনা বা ফটোগুনা দেখুন, তারপর আপনাদেরকে বলছি কাহিনী শুরু কোথা থেকে হয়েছিল বা কবে থেকে হয়েছিল। It will contain the names of people associated with Jeffrey Epstein. Prince Andrew and former President Bill Clinton have been named. More are expected to come out. ভিডিও আপনারা দেখলেন। কাহিনী শুরু হয়েছিল 1990 থেকে। 1990 সালে জেফ্রি এর বাড়ি হচ্ছে নিউ ইয়র্ক শহর। সেখান থেকে চলা শুরু করে। প্রথম থেকেই নারীদের সাথে, বাচ্চাদের সাথে যেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা তথ্য ঘেঁটে দেখতে পারলাম, প্রথম থেকেই এর নেশা অন্যরকম, যেটি আমি মুখে বলতে পারছি না। 1990 থেকে শুরু। তারপর এর বিরুদ্ধে একটি কেস হয় 2005 সালে। 2005 সালের কেসটি সাজা হয় 13 মাস। 13 মাস সাজা হওয়ার পর তাকে এরকম ফেসিলিটি দেওয়া হয়েছিল, দিনের বেলায় জেল থেকে বেরিয়ে তিনি কাজ করতেন, আবার রাত্রে ঘুমাতেন জেলে। ঢাকা চাপা দেওয়া হয়েছিল কেসটিকে 13 মাস জেল খেটে। জেলটা কীরকম খাটলো সেটা আপনারা বুঝতে পারছেন। তারপর দীর্ঘ কয়েক বছর যাওয়ার পর 2009 সালে একটি ভিডিও আমরা দেখেছি, যেখানে একটি মেয়ে বলছে যে মানুষ, বাচ্চা এরা খাচ্ছে, বাচ্চাদের মাংস এরা খাচ্ছে। 8, 9, 10 বছর, 13 বছরের বা বাচ্চাদের, 13 বছরের বাচ্চাদের মাংস খাচ্ছে। তারপর দীর্ঘ কয়েক বছর যাওয়ার পর তারপর মোড় আসে 2018 সালে। 2018 সালে একটি পত্রিকায় শত শত মানুষ, শত শত বাচ্চা কিভাবে মারা গিয়েছে সেই দ্বীপের মধ্যে, সেই তথ্য একটি নিউজ পেপারে ছাপানো হয়েছিল। সেই নিউজ পেপারের ভিত্তিতে পুলিশ আবার তদন্ত শুরু করে। তারপর তাকে অ্যারেস্ট করা হয় আবার 2019 সালেই। 2019 সালে যখন অ্যারেস্ট করা হয়, তিনি জেলখানায় ছিলেন, যেটি হাই সিকিউরিটি জেলখানা, সিসি ক্যামেরায় মোড়া, ফুল সিকিউরিটি। সেই জেলখানার ভিতরেই রহস্যজনক মৃত্যু হয়। পরে যখন পুলিশ প্রশাসন আবার চেক করে, তখন সেখানকার ক্যামেরা চালু ছিল না বলে দাবি করে। পাশাপাশি সিকিউরিটি অ্যাক্টিভ ছিল না, সেটাও তারা দাবি করে। রহস্যজনক মৃত্যু। তারপর এই কেসের দীর্ঘ মেয়াদ যাওয়ার পর এখন আপনারা যেসব ফটো ভিডিও আসছে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, কেসটি খুব পুরনো। কেসটিকে ঢাকা চাপা দেওয়া হয়েছিল শুধু পয়সার জোরে। আর যারা এর মধ্যে জড়িত, তারা হচ্ছে সবই আমাদের রাষ্ট্রনায়ক। আজ রাষ্ট্রনায়করাই রাষ্ট্রের ছোট ছোট বাচ্চাদের কিভাবে ভোগ করছে সেটির চিত্রই আমরা দেখছি। রহস্যজনক মৃত্যু বা তাকে মেরে দেওয়া হয়েছে, এরকম হতে পারে।
এরকম হতে পারে, যেহেতু যে জায়গায় সিকিউরিটি হাই, ক্যামেরা, সিসি ক্যামেরা হাই, সব কিছুই থাকার সত্ত্বেও সেখানে সুসাইড বলে দাবি করে, সেটি রহস্যজনকই মৃত্যু বলে দাবি করা হয়, সেটি মার্ডারও হতে পারে। যেহেতু বড় বড় নামি দামি লোকদের সাথেই জড়িত এই কেসটি। আজকে আমরা দেখছি ভিডিওর মাধ্যমে, ফটোর মাধ্যমে, যত বিলিয়নিয়ার আছে সব বিলিয়নিয়ারই জড়িত। অর্থ দিয়ে তারা হয়তো ঢাকা চাপা দিয়ে দিতে পারে। আজকে দেখছি যত বিলিয়নিয়ার আছে সব বিলিয়নিয়ারের নাম, তার টেলিফোন নম্বর, ফ্লাইট, কোন ফ্লাইটে গিয়েছে, সেখানে পৌঁছাইছে, তার ডিটেলস সব কিছুই তিনি কিন্তু রেকর্ড করে রেখেছিল। রেকর্ড করা ছিল বলেই আমরা আজ সেটি দেখতে পাচ্ছি। এ হচ্ছে গোটা বিশ্বের কাছে আজ প্রশ্ন, গোটা বিশ্বের কাছে আজ প্রশ্ন যে এইসব ছোট ছোট শিশু এরা কি দোষ করেছিল। এবং শিশুই নয়, সেখানে হয়তো আরো অন্য কেস হয়েছিল, সেগুলো আমরা পরবর্তী যে ফাইল আপলোড হবে, ভিডিও আপলোড হবে, সেখানে আমরা হয়তো দেখতে পাবো। আরো দেখতে পাবো যে কাদের আরো উঁচু র্যাঙ্কের নাম জড়িত, সেগুলো আমরা দেখতে পাবো। এখনো এই কেসটি চলমান এবং আরো প্রচুর নথি আপলোড হবে। এখন পর্যন্ত প্রায় 30 লক্ষ না 32 লক্ষেরও বেশি ফাইল আপলোড হয়েছে, প্রচুর ভিডিও আপলোড হয়েছে, প্রচুর ফটো আপলোড হয়েছে। এই হচ্ছে দেশের পরিস্থিতি, গোটা বিশ্বের পরিস্থিতি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি দ্বীপে যে এরকম কাজ বা কেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন, কেননা নিজের সম্পদ নিজেকেই রক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।